নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ইউটিউবে এক মহিলা ক্রিয়েটার আছে, সে চ্যানেলটা খুলে মহিলাদের গালিগালাজ করে চ্যানেলটাকে গ্রো করেছে। এই মহিলার আরেকটা গুণ আছে বন্ধুরা, ভাই ডেকে ভাইদেরকে দিয়ে অবধি গালিগালাজ করেছে মহিলাদেরকে, এবং আমাকেও করেছে। আর তোমরা তো জানো ইউটিউবে ছদ্মনামে ডাকতে হয়, অরিজিনাল নামে ডাকতে নেই। তাকে ইউটিউবে অনেকেই কুলোটা বলে ডাকে, তা আমিও কুলোটা বললাম তাকে। এই কুলোটা এখন কি করছে, আগের ভাইগুলো সরে গেছে, আর একটা ভাই এর কাছে আছে, সেই ভাইটাকে দিয়ে সেম আগের ভাইদের যে কাজগুলো করেছিল এই ভাইটাকে দিয়ে সেই কাজগুলো করাচ্ছে এই কুলোটা। পরশুদিন বন্ধুরা আমি এক মহিলার লাইভ দেখি, সেই লাইভে এই কুলোটার ভাই উঠেছে, এখনের ভাই উঠেছে, উঠে আর একটা মহিলাকে অপমান করছে। তার মানে এই কুলোটা যে মহিলাটা, এর একটু মানে এই অভ্যেসটা এখনো যায়নি, এই অভ্যেসটা এখনো অব্দি আছে। নিজেও গালিগালাজ করবে, নিজেও অপমান করবে মানুষকে, তারপরেও ভাই ডেকে ভাইদেরকে দিয়ে অব্দি অপমান করাবে। সেম এই অপমান ওই অন্য মহিলাকে করছিল। যাকে অপমান করছিল এর ভাই আরেকজনের লাইভে উঠে একসময় তার বান্ধবী ছিল, এখন বান্ধবী নেই। তো পরশুদিন আমি দেখছি লাইভে উঠেছে ওই কুলোটার ভাই, উঠে খুব দেখি বড় বড় কথা বলছে। এবার যার লাইভে উঠেছে সে বারবার বলছে, তুই এখন চুপ কর, তুই এখন চুপ কর, অর্শবে আয়, অর্শবে কথা হবে। এগুলো কি বন্ধুরা? ইউটিউবে উঠে এরকম একটা পুরুষে একটা মারবয়সী মহিলাকে অপমান করবে? সেই ভাইটার নাম আছে অনেক, ইউটিউবে অনেক নাম আছে ওই ভাইটার, কুলোটার ভাইটার। কেউ হেলেসাপ ডেকেছে, কেউ নটটুকি ডেকেছে, কুলোটা নিজেও একসময় বলেছে ওর উপরে রেগে গিয়ে ও নাকি হিজড়ে। তা আমি কি নাম ধরে ডাকবো বুঝতে পারছি না, তো আমি ওকে হেলেসাপই বলি, হেলেসাপের মতনই ব্যবহার করলো। তো হ্যাঁ রে হেলেসাপ, তুই যে তোর দিদির হয়ে যাকে অপমান করছিস তাকে তুই একসময় মামি ডেকেছিলিস না? মামি ডেকেছিলিস তো? আর তুই ওনার ছেলের বিচার করছিস, তোর মামির ছেলের বিচার করছিস। তোর বিচার কে করে রে? তুই কি বলছিস? যাকে মামি ডেকেছিলিস তার ছেলের অনেক কিছু আছে, তুই জানিস। কি জানিস? কি জানিস বল হেলেসাপ? আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি, তোদের না দিনে দিন নোংরামিটা বেড়ে যাচ্ছে। তুই যাকে দিদি ডেকেছিস তোর মতন করে তুই ভালোবাস না, তুই আরেকজনের, তার দিদির হয়ে আরেকজনকে অপমান করছিস, সেটা কি নেওয়া যায়? সেটা কি দেখা যায়? আর যদি সে যদি উল্টিয়ে বলে, আমি তো তোর বিষয়ে অনেক কিছু জেনেছি। তুই তো দিল্লিতে ম্যাক্স সুপারসে কাজ করতিস ল্যাবে, তাহলে তোকে এখান থেকে বের করে দিল কেন? যদি আমি এই কথাগুলো এখন বলি, তুই দিল্লিতে ম্যাক্স সুপারসে যে ল্যাবে কাজ করতিস, কি করেছিলিস তুই? তোকে যে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সবসময় না পরের বিচার করবি না রে, পরের ছেলের বিচার করবি না রে, নিজেরটা আগে বিচার করবি, বুঝেছিস তো? তুই থাকিস ত্রিপুরায়, সমানে তাকে ধমকাচ্ছিস, ওর ছেলের অনেক কিছু জানি, ওই ছেলের অনেক কিছু জানি, তো তোমার নিয়েও আমরা অনেক কিছু জানি। আমরা তাহলে বলতে বসি হেলে সাপ ঠিকই বলেছে। একটা বেটা ছেলে হয়ে সবসময় বয়স্ক মহিলাদের সাথে সাথে ঘুরিস কেন রে? পুরুষদের লাইভে উঠতে পারিস না? সবসময় মহিলাদের লাইভে থাকিস, কি করিস? মহিলাদের লাইভে কি পাস? আর মেয়েদের মতন পিছনে মানে উল্টোপাল্টা কথা বলেছিস। আজ আমি কথাগুলো বলছি, বাধ্য হয়েছি বলতে। তুই এত বড় মিথ্যেবাদী, আমাকে নিয়েও মিথ্যে কথা বলেছিস। আমি কি তোকে কোনোদিন শিখিয়ে দিয়েছিলাম কারোর ভিডিও করতে? কিরে হেলে ছাপ, তুই আমাকে নিয়ে অব্দি বলেছিস, আমি তোকে বলেছি ভিডিও করতে? মিথ্যেবাদী একটা, মেয়েদের মতন স্বভাব। বুঝে শুনে না কথা বলবি, নেওয়া যাচ্ছে না তোদের এই নোংরামি, তোর আর কুলোটা দিদির। তো এবারে আমি আসছি, আজকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে তার নামটা নিচ্ছি, নামটা নিতে বাধ্য হচ্ছি। তার সাথে আমার কোনো ফোনে যোগাযোগ নেই, কিচ্ছু নেই। একসময় তাকে আমি অনেক মানে কথা বলেছি, সে তার বলার জায়গাটা দিয়েছিল বলে আমি বলেছি। আমি আসছি এবারে জয়াদের কাছে। শোনো জয়াদে, আজকে তোমার নামটা নিতে আমি বাধ্য হলাম। তুমি ভেবো না যে আমি তোমাকে তেল দিচ্ছি বা কিছু নামটা নিয়ে। তোমার কুলোটার বন্ধুর জন্য কি করেছিলে আমার সাথে? কি গো জয়াদে, আমি সুতোপার মিটাবে গেছিলাম আনন্দ করতে, তুমি আমাকে সেইখানে আনন্দটাকে নিরানন্দ করে দিয়েছিলে। কারণ তোমার ওই কুলোটার বান্ধবীর প্রেমে এমন পড়ে গেছিলে, তুমি এমন প্রেমে পড়ে গেছিলে, ওই বান্ধবীর হয়ে আমার সাথে তুমি ঝগড়া করলে। সেখানে কি তোমার কি উচিত হয়েছিল ঝগড়া করাটা? সত্যি করে বলো তো। শোনো জয়দে, ভগবান আছে জানো তো, মায়ের স্থানে ওই দক্ষিণেশ্বর মা কালীর জায়গায় তুমি আমার সাথে শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিলে। তো মা আজকে দেখিয়ে দিল, দেখলে তো কার জন্য তুমি ঝগড়া করেছিলে? হ্যাঁ, কোন বান্ধবীর জন্য আমার সাথে তুমি ঝগড়া করেছিলে?
ভগবান দেখিয়ে দিয়েছে গো। এমন তুমি বান্ধবী করেছিলে, তোমাকে তো নিমন্ত্রণ করেছে, তোমার হাজবেন্ডকেও করেছে, দৌড়িয়ে গেলে। তুমি আমাকে বলনি যে তোমাকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গেছে এবং তোমার হাজবেন্ডকে, তার লাইফ থেকে আমার সব জানা, তার লাইফ থেকে। আর একটা কথা বলি জয়াদে, শোনো, তুমি যখন তোমার বাড়ি করার পরেই তো তুমি গেছিলে না আমার ওই মিটাবে ঝগড়া করেছিলে। তোমার ওই বান্ধবী, তোমার ওই যে কুলোটা বান্ধবী, তোমাদেরকে বলি, তোমাদের সাথে একরকম মিশতো, তোমাদের পিছনে আবার নিন্দা করতো, জানো তো। তোমার গৃহপ্রবেশে কি রান্না হয়েছে, কি খাইয়েছে, সেই নিয়েও কিন্তু নিন্দা করেছে। সব আমার কানে এসছে। আর তোমার যে রামধনু বান্ধবী আছে না, রামধনু, তারও অনেক কথা আমি শুনেছি। এই একমাত্র কুলোটাই বলেছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, বুঝেছ? এরকম মহিলাদের জন্য না মুখ খুলতে হয়। তুমি এই মহিলাটাই কুলোটার জন্য আমার সাথে কি করেছিলে? হ্যাঁ, কি মানে আমাকে হেনস্থা করে দিয়েছিলে। তুমি ঝগড়াটা না করলে তাহলে আর ঝগড়াটা হতো না। দেখেছো কার জন্য কি করতে গেছিলে? তুমি তো ওই কুলোটার সাথে মন দিয়ে মিশেছিলে। কুলোটা কি মিশেছিল? একবার যাচাই করে নিতে পারোনি আমার সাথে ঝগড়া করার আগে? গেলে তো বরকে নিয়ে, গেলে তো কুলোটার নিমন্ত্রণে। তুমি তো অপমানিত হলে। আর তোমার যে হাজবেন্ড, বাচারি হাজবেন্ড, ভদ্রলোক, যে ইউটিউবের 10 মাইল দূরে থাকে, সেও অপমানিত হলো। আর যে অপমান করেছে সে মানুষের পর্যায়ে পড়ে না, বুঝেছো তো? মানুষের পর্যায়ে পড়ে না। একটা ভদ্রলোক কি কেক খেয়েছে না খেয়েছে সেই নিয়ে আবার ফলো করে কুলোটা লাইভে বলতে শুরু করেছে। ছি, সে কি মানুষ? একটা মানুষকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে এই কীর্তি করছে। তো এবারে বুঝেছো তো জয়াদে কি ধরনের, সে কি ধরনের। কারোর সাথে বন্ধুত্ব করো ঠিক আছে, কিন্তু কারোর সাথে ঝগড়া করার আগে 10 বার চিন্তা করবে যে ওই মানুষটার সাথে আমি আরেকটা মানুষের সাথে দুশ্মনী নিচ্ছি, সে পরে কি বেরোবে, তাকে আগে যাচাই করবে। হ্যাঁ, আমি বাপ বয়সে দেখিনি কোনো ভদ্রলোককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নিমন্ত্রণ করে এইভাবে অপমান করতে। আমি এই বয়সে দেখলাম, এই ইউটিউবে দেখলাম। তো শোনো জয়াদে, তোমাকে আমি বলছি, শোনো, এই কুলোটা না অভ্যেসে এরকম গো, অভ্যেসে এরকম। তোমাদের সাথে বন্ধুত্ব করেছে, তোমাদের নিয়ে পিছনে খিল্লি করেছে, জানো তো। সব আমি জানি। আর এই মহিলাটার অভ্যেস, মহিলাটার কত বড় বড় কথা, কত বড় লোক, সব বোঝা হয়ে গেছে। মানুষকে মানে কত দূর থেকে সব গেছো তোমরা, তারপরে এরকম অপমান। ছি, আমি জানি না এরা আবার ভিডিও করে কি করে লোকের গন্ধ খুঁজে বেড়ায়, যার পিছনে এত গন্ধ, যাদের ফ্যামিলিতে এত কেচ্ছা। আচ্ছা জয়দে, তোমার ওই রামধনু বান্ধবী বলল কত কি নাকি আনছে, ওপেন করছে, তা কোথায় গেল জয়াদে? আমরাও শুনি, কারণ এই কুলোটার মুখ আমাকে সরাসরি বলেনি, ওই রামধনু বান্ধবীকে নিয়ে অনেক আলোচনা করেছে। তোমার রামধনু বান্ধবী কাকে কি বলেছে, ওর এটা হয় কি না হয়, এগুলো সব আলোচনা হয়েছে, বুঝেছো তো, সব শুনেছি। তো তোমার রামধনু বান্ধবী এখন চুপচাপ আছে কেন জয়াদে? সে এখন কোথায় গেল? হ্যাঁ, তোমাদের নামে এত কিছু বললো, চোর থেকে শুরু করে কত কি না বললো, আর তোমরাই শুধু বন্ধুত্ব নেবাচ্ছ। মানে এ তো নেবাইনি, কুলোটা তো নেবাইনি, দেখলে না? ভাইকে তুলে দিয়েছে অন্য লাইভে তোমাকে গালাগালি শোনাতে, তোমার কেচ্চা খুলতে। আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমরা এখনো অবধি চুপ আছো। খোলো মুখ খোলো। তোমরা মুখ খোলো না, তোমার রামধনুকে বলো লাইভ করে কি কি আছে বলার জন্য, কারণ ইনি খুব লোকের কেচ্চা খুলতে ভালোবাসে, লোককে ছোট করতে খুব ভালোবাসে। ইনি তো খুব করোড়পতি, আর ইউটিউবে যারা আছে সব ভিখারিপতি। আর বড় বড় কথা বললে না, এবারে বুঝিয়ে দেবো। খুব বড় লোক, মানুষকে খাওয়াবার মতনও সে আয়োজনও করেনি, এত বড় লোক, মানে কারোর মুখে শুনিনি। আমি ওনার ভিডিওতেই লাইভে বসে যেরকমভাবে বলছে বোঝা গেছে একটা ভদ্রলোক, নাহলে কেক খায়, তার কতটা খিদে পেয়েছিল। লজ্জা করেনি না একটা মানুষকে ডেকে নিয়ে গিয়ে এরকমভাবে অপমান করা? ওর বড় পয়সাওয়ালা দেখায়, কি পয়সাওয়ালা বাবা, এরকম পয়সাওয়ালার দরকার নেই। তো বন্ধুরা, এরকম পয়সাওয়ালার বাড়ি যাবে তোমরা? হ্যাঁ, 6 ঘন্টা 7 ঘন্টা ট্রেনে জার্নি করে যাবে বন্ধুরা এরকম কোনো পয়সাওয়ালার বাড়ি হাজব্যান্ডকে নিয়ে? তারপরে দেখবে কোনো আয়োজন নেই। তো জয়াদে, আমি এখানে রাখলাম, এবারে বুঝে শুনে বন্ধুত্ব করবে, বুঝেছো? আমি এই কথাগুলো পুরো অধিকারে আমি বলছি, কারণ যা করেছে এই কুলোটা আমার সাথে, অনেক নোংরামি করেছে আমার সাথে। আমি ভুলবো না যতদিন আমি থাকবো এই পৃথিবীতে, ওই বনো মোষটাকে দিয়ে যা করেছে
আমার মৃত বাবাকে অবধি, মৃত বাবার কাছে অবধি শুইয়ে দিয়েছে এই কুলোটা। আমি ছেড়ে দেবো এই মহিলাটাকে? আমি অন্য লোকের মতন না যে গালাগালি শুনবো, দেখা হলে জড়ি ধরবো, একদম না। আমার ঘরেরও তো বাবাও সস্তা না, মাও সস্তা না, স্বামীও সস্তা না, আমার সন্তানরাও সস্তার না যে যে খুশি যা খুশি বলে দেবে আর মেনে নেবো, অত সস্তার না। এই কুলোটার জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে, জীবনে আমি ভুলবো না। জয়াদে, এই কুলোটার জন্য আমি বলতে এসছি, তো বুঝে শুনে বন্ধুত্ব করো। এরম করোরপতি, এরম ভিখারির সাথে আর বন্ধু করো না। নামেই করোরপতি, মন থেকে ভিখারি গো। নাহলে একটা ভদ্রলোককে ডেকে নিয়ে এরম অপমান করে, ছি। তো আমি এখানে রাখছি জয়াদে। তো বন্ধুরা আমি এখানে রাখলাম, এগুলোই বলার ছিল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।